ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে নবম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে 26 নম্বর ক্লাসে আছি। আমাদের ক্লাসটি হচ্ছে এক্সপিরিয়েন্স 10 অর্থাৎ চ্যাপ্টার 10 নিয়ে। তো এখানে আমরা 10.1.1, 10.2.1, 10.2.2 এই তিনটে অ্যাক্টিভিটির উত্তর দেখব আজকে। আমাদের এই অধ্যায়ের নাম আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্লোরিং ইটস এফেক্টস, একটি কারণ বোঝা এবং এর প্রভাবগুলো অন্বেষণ করা। এটা হচ্ছে চ্যাপ্টারের নাম। এখন আমরা সরাসরি পড়ায় চলে যাচ্ছি। 10.1.1 লুক এট দ্য ইলাস্ট্রেশনস বিলো অ্যান্ড ইন পেয়ার্স আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। নিচের চিত্রগুলো দেখো এবং জোড়ায় জোড়ায় পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করো এবং উত্তর দাও। লিসেনিং আইডিয়া, শোনার ধারণা। লুক এট দ্য ফলোইং ইলাস্ট্রেশনস অ্যান্ড লিসেন টু দ্য অডিও, দেন আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেনস দ্যাট ফলো। নিচের চিত্রগুলি দেখো এবং অডিওটি শুনো, তারপর পরবর্তী প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। লিসেনিং টেক্সট আইডিয়া, শর্ট ডেসক্রিপশন অফ ইচ সিচুয়েশন। পাঠ্য ধারণা শোনো এবং প্রতিটি পরিস্থিতির সংক্ষিপ্ত বিবরণ দাও। এখন বিষয়টা হচ্ছে এখানে কোনো আমাদের বইয়ের সাথে কোথাও লিসেনিং দেয়া নেই, ঠিক আছে? বইয়ের সাথে কোনো লিসেনিং অ্যাক্টিভিটি দেয়া নেই যেটা শুনে আমরা উত্তর করতে পারি। তো এখন আমাদের কাছে আছে বই, দেখো তোমার বইতে ছবি দেওয়া আছে কিছু, একটা হচ্ছে প্লাট বা বন্যার ছবি। ছবিতে দেখতে পাচ্ছি মানে প্রচণ্ড বৃষ্টিতে বা অনেক বড় বন্যায় মানুষ একেবারে ঘর ডুবে গেছে, কেউ চালের উপরে বসে আছে, একজন মানুষ তার জিনিসপত্র মাথায় করে নিয়ে পার হচ্ছে। আরেকটা ছবিতে দেখতে পাচ্ছি জ্যামের চিত্র। ঢাকা শহর সহ অন্য বড় শহরগুলোতে এটা একেবারে মানে প্রত্যেক 5 মিনিট পর পরই জ্যাম লাগে। সড়ক দুর্ঘটনা বা রোড অ্যাক্সিডেন্টের একটা ছবি দেখতে পাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছি হসপিটাল ফুল অফ পেশেন্টস, রুগীতে পূর্ণ হাসপাতাল। এখন আমরা এই কিছু প্রশ্নের জবাব দেব। প্রশ্নের জবাব দিতে গিয়ে আমাদের এখানের যে ছবিগুলো আছে সেগুলোরই বর্ণনা করা হচ্ছে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে কি দেখছো? আনসার হচ্ছে আই ক্যান সি 4 ডিফারেন্ট ইলাস্ট্রেশনস অর পিকচার্স হিয়ার। আমি এখানে 4টা ভিন্ন ভিন্ন ছবি বা চিত্র দেখতে পাচ্ছি। ফ্লাড, ট্রাফিক জ্যাম, রোড অ্যাক্সিডেন্ট অ্যান্ড হসপিটাল ফুল অফ পেশেন্টস আর দ্য পয়েন্টস অফ ডিসকাশন হিয়ার। বন্যা, যানজট, সড়ক দুর্ঘটনা, হাসপাতাল, ভর্তি রোগী এখানে আলোচ্য বিষয়। I can see picture of a flood in the first illustration. প্রথম ছবিটাতে আমি বন্যার একটা ছবি দেখতে পাচ্ছি। A village and its people are worst hit by the disaster. প্রথম চিত্রে আমি একটি প্রলয়ঙ্করী বন্যার একটি চিত্র দেখতে পাচ্ছি। Houses in the area are all submerged by flood. বন্যায় এলাকাটির ঘরবাড়ি তলিয়ে গেছে। A man and woman with their child are in helpless condition. একজন পুরুষ এবং একজন নারী তাদের সন্তানকে নিয়ে অসহায় অবস্থায় আছে। They have taken shelter on the rooftop of a house. একটি বাড়ির চালের উপরে তারা আশ্রয় নিয়েছে। A man carrying his domestic thing on his head is passing through the water. মাথায় বহন করে ঘরের জিনিসপত্র বহনরত একজন লোক পানির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। আমরা কোথায় কিসের বর্ণনা করলাম এটা? দেখো এই ছবিটা, এই যে বন্যায় এই লোকগুলো ঘরের চালের উপর বসে আছে সেটা বললাম, আর এখানে একজন মানুষ জিনিসপত্র নিয়ে পার হচ্ছে সেটা। এখন আমরা বর্ণনা করবো ট্রাফিক জ্যামের এই চিত্র। ওকে, in the second picture it is clearly an image of a heavy traffic jam. Different kinds of vehicles are being seen here. দ্বিতীয় ছবিটিতে স্পষ্টভাবে ভয়ানক যানজটের একটি চিত্র দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের গাড়ি এখানে দেখা যাচ্ছে। In the third picture, I can see a terrible road accident. A car with a high speed has collided with the back of a microbus. No one is injured, but the back of the microbus and the front of the car are damaged much in the accident. তৃতীয় ছবিতে আমি একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা দেখতে পাচ্ছি। একটি দ্রুতগামী প্রাইভেট কার একটি মাইক্রোবাসের পেছনে ধাক্কা দিয়েছে। আমার মনে হয় চালকটি রাস্তায় প্রাইভেট গাড়িটি বেপরোয়াভাবে চালাচ্ছিল। মাইক্রোর পেছন থেকে এবং গাড়িটির সামনের অংশ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর শেষ ছবিটা নিয়ে বলতে পারি, আই ক্যান সি এ হসপিটাল ফুল অফ পেশেন্টস ইন দ্য লাস্ট পিকচার।
রোগী ভর্তি হাসপাতালের ছবি দেখতে পাচ্ছি। এ ডক্টর অ্যান্ড এ নার্স আর সার্ভিং এ পেশেন্ট সিনসিয়ারলি। একজন ডাক্তার এবং নার্স আগ্রহ নিয়ে একজন রোগীকে সেবা দিচ্ছে, এটা আমরা ছবিগুলো বর্ণনা করলাম। এখন বি নাম্বার কোশ্চেনটা হচ্ছে, হ্যাভ ইউ এভার এক্সপিরিয়েন্সড এনি অফ দিস সিচুয়েশনস? ইফ ইয়েস, হাউ ডিড ইউ ফিল দেন? তুমি কি কখনো এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছো? যদি তাই হয় তাহলে তোমার অনুভূতি কেমন ছিল? ইয়েস, আই হ্যাভ এক্সপিরিয়েন্সড মোস্ট অফ দ্য সিচুয়েশনস। অবস্থাগুলির অধিকাংশই আমি সমস্যার সম্মুখীন হয়েছি। লাস্ট উইক আই হ্যাড এ bitter experience of an intolerable traffic jam when I was returning home from school. একটি অসহনীয় যানজটের একটি তিক্ত অভিজ্ঞতা আমার হয়েছিল যখন আমি বাড়ি ফিরছিলাম গত সপ্তাহে। I felt exhausted. আমি প্রচণ্ড ক্লান্তি অনুভব করছিলাম। It seemed to me as though I had been sitting for years. আমার কাছে মনে হয়েছিল আমি যেন অনেক বছর ধরে ওখানে বসে আছি। The school van could not even move for an inch. স্কুল ভ্যান মানে 1 ইঞ্চিও নড়তে পারছিল না। I was stuck in traffic jam for 2.5 hours. আড়াই ঘন্টা আমি যানজটে আটকা পড়েছিলাম। It was the worst experience of my life. এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতা। How do this problem affect your life? এই সমস্যাগুলো তোমার জীবনকে কিভাবে প্রভাবিত করে? আনসার হচ্ছে, these problems affect our lives badly. এই সমস্যাগুলো আমাদের জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করে থাকে। Every year thousands of people lose their houses, arable land, cattle due to flood. প্রতি বছর হাজার হাজার লোক বন্যার কারণে তাদের ঘরবাড়ি, আবাদি জমি, গবাদি পশু হারায়। ট্রাফিক জ্যাম ইটস আপ আওয়ার ভ্যালুয়েবল টাইম অ্যান্ড এনার্জি। যানজট আমাদের মূল্যবান সময় এবং আমাদের শারীরিক এবং জ্বালানি শক্তিকে খেয়ে ফেলে। Besides the road accident, like traffic congestion and flood, takes a heavy toll on our lives and economy. The hospitals are filled with patients due to lack of sufficient hospital bed. Thus, these problems affect our lives directly. এছাড়াও সড়ক দুর্ঘটনা, যানজট ও বন্যার মতো আমাদের জীবন ও অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে। যথেষ্ট বেডের অভাবে হাসপাতালগুলো রোগীতে ভরা। এভাবে এই সমস্যাগুলো আমাদের জীবনকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে থাকে। Have you thought of any ideas to solve these problems? If yes, share some of your ideas. এই সমস্যাগুলির সমাধানের জন্য কি কোনো উপায় ভেবে দেখেছো? যদি হ্যাঁ হয় তাহলে কিছু শেয়ার করো। Yes, I have thought of some ideas to solve these given issues. I think we should plant more and more trees and set up sustainable and sufficient river embankment to tackle the flood. এই সমস্যাগুলো মোকাবেলা করতে আমি কিছু ধারণা ভেবে নিয়েছি। বন্যাকে মোকাবেলা করতে আমার মনে হয় আমাদের আরও বেশি বেশি গাছ লাগানো উচিত এবং নির্মাণ করা উচিত পর্যাপ্ত এবং টেকসই নদী বাঁধ। To reduce traffic congestion, we should build more flyovers and elevated expressways. Besides, we have to modernize traffic management and ban auto rickshaws. এছাড়াও যানজট কমাতে আমাদের উচিত আরও ফ্লাইওভার এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা। ওতে কিন্তু আমাদেরকে যান চলাচল ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করতে হবে এবং নিষিদ্ধ করতে হবে অটো রিক্সা। তারপর হচ্ছে, however, we should be more cautious and careful while driving. The speed limit should be moderate. যাই হোক, গাড়ি চালানোর সময় আমাদের সতর্ক এবং সচেতন হওয়া উচিত। গাড়ি চালানোর সর্বোচ্চ সীমা পরিমিত হওয়া উচিত। ওকে, আমরা এখন 10.2.1 এ যাচ্ছি। ইন পেয়ার, জোড়ায় জোড়ায়, লুক এট দ্য ইলাস্ট্রেশনস ইন অ্যাক্টিভিটি 10.1.1 অ্যাগেন। 10.1.1 এর চিত্রগুলি আবার দেখো। Then identify the causes behind each incident and how these incidents affect the lives of people around you. প্রতিটি ঘটনার পেছনের কারণগুলি এবং কিভাবে এই ঘটনাগুলো আপনার চারপাশে মানুষের জীবনকে প্রভাবিত করে তা চিহ্নিত করুন। Finally, share your responses with the class. পরিশেষে আপনার প্রতিক্রিয়াগুলো ক্লাসের সঙ্গে ভাগ করুন। One is done for you as an example. একটি উদাহরণ হিসেবে আপনার জন্য করে দেওয়া হয়েছে। ইনসিডেন্ট, ঘটনা। কজ, কারণ। এফেক্ট, প্রভাব।
আচ্ছা, প্রথম ঘটনাটা হচ্ছে ফ্লাড। এই কারণটা জানতে চেয়েছি, কারণটা কি? ফিলিং রিভার বেডস, নদীর তলদেশ ভরাট। হেভি অ্যান্ড প্রলংড রেইনফল, ভারী এবং দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত। টু মাচ ওয়াটার প্রেশার অন ড্যামস, নদীর বাঁধের উপর প্রচণ্ড পানির চাপ। এই তিনটা হচ্ছে কারণ বন্যার। এখন আমরা ফলাফলটা দেখব কি হচ্ছে। ফ্লাড ডেস্ট্রয়স অল দ্য বিলঙ্গিংস অফ দ্য পিপল, বন্যা মানুষের সব কিছু ধ্বংস করে দেয়। Heavy and prolonged rain causes water levels in rivers and streams to rise rapidly, leading to flooding. প্রচণ্ড ও দীর্ঘস্থায়ী বৃদ্ধি নদী এবং স্রোতের পানির লেভেল দ্রুত বাড়িয়ে দেয়, ফলে বন্যার সৃষ্টি হয়। Too much water pressure on dams can lead to crack in the concrete and even cause a dam to break completely. নদী বাঁধের উপর পানির অতিরিক্ত চাপ কনক্রিটে ফাটল সৃষ্টি করতে পারে অথবা এমনকি বাঁধকে পুরোপুরি ভেঙে দিতে পারে। ট্রাফিক জ্যাম মানে হচ্ছে যানজট। এর কারণটা কি? নট টু ফলো ট্রাফিক রুলস, ট্রাফিক আইন না মানা। ন্যারো রোড স্পেস, সংকীর্ণ রাস্তা। প্রাইভেট কার ইনক্রিজ, তারপরে প্রাইভেট কার ইনক্রিজের কারণটা হচ্ছে আমাদের ব্যক্তিগত গাড়ির পরিমাণ বেড়ে যাওয়া। তো এটার আমরা ফলাফল কি দেখি? মেনি ড্রাইভার্স ডোন্ট ফলো ট্রাফিক রুলস, দেয়ারফর ট্রাফিক জ্যামস আর ক্রিয়েটেড। অনেক চালক ট্রাফিক আইন মানে না, ফলে যানজট সৃষ্টি হয়। বি নাম্বার হচ্ছে দ্য রোডস আর নট স্পেসিয়াস এনাফ টু অ্যাকোমোডেট ট্রাফিক অ্যান্ড দ্যাটস ওয়াই ট্রাফিক জ্যামস আকার। গাড়ি চলাচলের জন্য রাস্তাগুলো পর্যাপ্ত চওড়া না এবং যার কারণে যানজট ঘটে। 3 নম্বর হচ্ছে দ্য ইনক্রিজ অফ প্রাইভেট কার্স হ্যাজ আউটপেসড দ্য গ্রোথ অফ জ্যাম। আমরা যদি লিখি ওকে, যেহেতু আমরা জানি যে প্রচুর পরিমাণে যদি রাস্তার মধ্যে গাড়ি থাকে তখন বাধ্য হয়ে ওখানে যেমন বড় যে গাড়িগুলো দেখো, একটা বড় বাসের মধ্যে 70 জন মানুষ বসতে পারে, কিন্তু 70 জন মানুষ যদি 70টা প্রাইভেট কার নিয়ে আসে, তো বড় লোক মানুষ যারা, তারা তো আর গাড়িতে মানে বাসে চলবে না, এত মানুষ সবার প্রাইভেট কার লাগবে। এই 70টা প্রাইভেট কার আসলো, কিন্তু একটা বড় বাসে করে 70 জন মানুষ চলাচল করতে পারে, এতে করে যানজট কম লাগে। প্রাইভেট কারের সংখ্যা তো কম না রাস্তা যখন দেখি আমরা, তাই না? তো এটাও কিন্তু বলা হচ্ছে প্রাইভেট গাড়ি বেড়ে যাওয়ার কারণে যানজট হয়। বাকি কারণগুলো তো আমরা বুঝতেই পারছি। রোড অ্যাক্সিডেন্ট কেন হচ্ছে? আনস্কিল ড্রাইভার, অদক্ষ চালক আছে। রেকলেস ড্রাইভিং, বেপরোয়া গাড়ি চালানো আছে। টু মেনি ভেহিকলস অন দ্য রোড, রাস্তায় অনেক বেশি সংখ্যক গাড়ি। সড়ক দুর্ঘটনার কারণগুলো আমরা বললাম। এখন দেখি এখানে মেনি ড্রাইভার্স আর আনস্কিলড, অ্যাজ এ রেজাল্ট রোড অ্যাক্সিডেন্ট হ্যাপেন। অনেক চালক রয়েছে যারা অদক্ষ, ফলে সড়ক দুর্ঘটনা ঘটে। বি নাম্বার হচ্ছে ভেরি অফেন রোড অ্যাক্সিডেন্ট হ্যাপেন ডিউ টু রেকলেস ড্রাইভিং, বেপরোয়া গাড়ি চালানোর কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটে। সি নাম্বার হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট অ্যান্ড কলিশনস অফেন রেজাল্ট ফ্রম হেভি ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং টু ক্লোজ অন দ্য রোড। সড়ক দুর্ঘটনা ও গাড়ির সংঘর্ষ প্রায়শই রাস্তায় ঘটে, অনেক বেশি গাড়ি চলাচল এবং অনেক কাছাকাছি থেকে গাড়ি চালানোর কারণে। মানে যেহেতু অনেক গাড়ি থেকে রাস্তায় একটা আরেকটার সাথে থেকে গাড়ি চালায় এবং সড়ক দুর্ঘটনা ঘটে। ওকে, 10.2.2 তে আমরা আসি। লুক এট দ্য গ্রিড ইন অ্যাক্টিভিটি 10.2.1 again and choose an incident to write a text about it. Your text will highlight the cause and effect written in the grid of particular situation or problem. Then share your text with the class. Activity 10.2.1 এ দেয়া সারণীটি আবার দেখো এবং একটি ঘটনা নিয়ে একটি টেক্সট লেখো। তোমার টেক্সটটি সারণীতে উল্লেখিত কোনো নির্দিষ্ট ঘটনা বা সমস্যাকে তুলে ধরবে এবং তার কারণ এবং প্রভাব নিয়ে আলোচনা করবে। অতঃপর তোমার টেক্সটটি শ্রেণীতে শেয়ার করো। ওকে, আমাদেরকে তো বলছে আমরা দেখেন যে কয়টা কারণ নিয়ে কথা বলতে বলছে। একটা দেখলাম যে আমরা ট্রাফিক, একটা দেখছি ফ্লাড, আর একটা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। তা আমরা এখন একটা রোড অ্যাক্সিডেন্টটা একটা বিষয়ে আমরা কজ অ্যান্ড ইফেক্ট, হ্যাঁ, কজ অ্যান্ড ইফেক্ট যাকে বলে হচ্ছে কারণ এবং ফলাফল, একটা এসে লিখতে বলছে, আমরা সেটা লিখছি। ঠিক আছে, লেখা লিখতে বলছে, সেটা লিখলাম। আমাদের টাইটেলটা হচ্ছে কজেস অ্যান্ড ইফেক্টস অফ রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনার কারণ ও ফলাফল। ইন্ট্রোডাকশন।
রোড অ্যাক্সিডেন্ট হ্যাজ বিকাম এ ডেইলি অ্যাকারেন্স ইন আওয়ার কান্ট্রি। সড়ক দুর্ঘটনা আমাদের দেশে একটি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ইট হ্যাজ ইনক্রিজড ইন নাম্বার কনসিডারেবলি ইন রিসেন্ট ইয়ার্স। সাম্প্রতিক বছরগুলোতে এর সংখ্যা যথেষ্ট বেড়েছে। রোড অ্যাক্সিডেন্ট নাওয়াডেজ ইজ দ্য মোস্ট কনসার্নিং ইস্যু উইথ ইটস মাল্টিপল কজেস অ্যান্ড হার্মফুল কনসিকুয়েন্সেস। সড়ক দুর্ঘটনা বর্তমানে সবচেয়ে উদ্বেগজনক সমস্যা, যার রয়েছে বিবিধ কারণ এবং ক্ষতিকর প্রভাব। দ্য রিয়েল causes of road accident lie in the people and not in the mechanized means of transport. সড়ক দুর্ঘটনার আসল কারণ মানুষ, পরিবহনের যান্ত্রিক ব্যবস্থা নয়। However, it has long-term adverse effect on our lives and economy. যাই হোক, আমাদের জীবন এবং অর্থনীতির উপর এর দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব রয়েছে। আমরা এখানে ইন্ট্রোডাকশন দেখলাম, ভূমিকা। এখন আমরা বডি প্যারাগ্রাফ 1, ঠিক আছে, বডি প্যারাগ্রাফ 1 লিখব। সেখানে দেখাবো হচ্ছে কারণগুলো কি সেটা আমরা দেখি। There are a lot of causes behind the road accident. সড়ক দুর্ঘটনার অনেকগুলো কারণ রয়েছে। Reckless driving and overtaking tendency of the drivers are responsible for most of the accident. বেপরোয়া গাড়ি চালানো এবং ওভারটেকিং প্রবণতাটাই এখানে সড়ক দুর্ঘটনার জন্য বেশি দায়ী। বিশেষ the drivers drive their motorized vehicle at breakneck speed. এছাড়াও চালকরা বিপজ্জনক গতিতে তাদের মোটর চালিত যানবাহন চালায়। Sometimes they fail to control over the steering and leads to accident. মানে কখনো কখনো তারা গাড়ির স্টিয়ারিং এর উপর নিয়ন্ত্রণ হারায়, যার ফলে দুর্ঘটনা ঘটে। In our country, road accident only happen because of our vehicles on the roads. আমাদের দেশে রাস্তায় অতিরিক্ত যানবাহনের কারণে সড়ক দুর্ঘটনা ঘটে। The violation of traffic rules by both the pedestrians and drivers also cause road accident. পথচারী ও চালক ট্রাফিক আইন ভাঙা করাটাও সড়ক দুর্ঘটনা ঘটিয়ে থাকে। তারপরে হচ্ছে moreover the situation worsen when the slow moving rickshaws and carts tussle with cars, buses and trucks. ওতে কিন্তু গাড়ি, বাস ও ট্রাকের সাথে যখন ধীরগতির রিক্সা এবং মালবাহী গাড়িগুলোর সংঘর্ষ হয়, তখন পরিস্থিতি আরো খারাপ হয়। In some cities, roads are too narrow and inadequate. কিছু কিছু শহরে এবং সেখানে যে রাস্তাগুলো আছে সেগুলো খুব চিকন এবং অপর্যাপ্ত। For that reason, the drivers can hardly cope with the ever increasing volume of traffic. এই কারণে চালকরা গাড়ি চলাচলের চির বৃদ্ধির মাত্রার সাথে খাপ খাইয়ে নিতে পারে না। Mechanical failure, including faulty brakes and tires, also result in fatal accident. ত্রুটিপূর্ণ ব্রেক এবং চাকাগুলো সহ যান্ত্রিক গোলযোগ মারাত্মক দুর্ঘটনা নিয়ে আসে। আমরা বডি 2, এফেক্ট, প্রথমে আমরা ভূমিকা, তারপরে প্যারাগ্রাফে আমরা কারণ বলেছি, এখন ফলাফলটা বলবো। Every year thousands of people die and many more get injured in road accident. সড়ক দুর্ঘটনায় প্রতি বছর হাজার হাজার লোক মারা যায় এবং অনেক বেশি লোক আহত হয়। Therefore, the fatally injured people have to embrace disability forever. যার ফলে মারাত্মকভাবে আহত লোকগুলো চিরতরে অক্ষম হয়ে পড়ে। Road accident also cause material losses, including waste of money for the treatment of the injured and repairing the vehicles. আহত লোকদের জন্য চিকিৎসার টাকা ব্যয় করা এবং গাড়ি মেরামত সহ আরও লক্ষণীয় ক্ষতিও ঘটায় সড়ক দুর্ঘটনা। The road accident leave a lasting impact on the individuals and their family. সড়ক দুর্ঘটনা ব্যক্তি এবং তাদের পরিবারের উপর স্থায়ী প্রভাব ফেলে। Thus, the road accident is affecting the economy of our country. এভাবে সড়ক দুর্ঘটনা দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। Thus, the road accident is affecting the economy of a country. Road accident have become a great menace to our society. Rigorous and effective steps must be taken to check this danger. আমাদের সমাজের জন্য একটি বড় আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিপদকে নিয়ন্ত্রণ করতে অবশ্যই কঠোর এবং উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। কনক্লুশন হচ্ছে উপসংহার।
আমরা এখন উপসংহার লিখেছি দেখি। In short, road accident is complicated major issue having multiple causes and disastrous effect on our lives and economy. সংক্ষেপে সড়ক দুর্ঘটনা একটি জটিল এবং বড় ধরনের সমস্যা যার রয়েছে বিবিধ কারণ এবং আমাদের জীবন ও অর্থনীতির উপর বিপর্যয়কর ক্ষতিকর প্রভাব। To tackle this tough issue, we should adopt some necessary measure in no time. এই বড় সমস্যাটিকে মোকাবেলা করতে অনতিবিলম্বে আমাদের কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। Firstly, spacious roads should be constructed and traffic signals should be set up at key points. প্রথমত প্রশস্ত রোড নির্মাণ করা এবং ট্রাফিক ব্যবস্থার উন্নতি করা, ট্রাফিক সিগন্যাল যেগুলো আছে মূল পয়েন্টগুলোতে বসানো দরকার। Secondly, heavy penalty should be imposed on those who violate the traffic rules. দ্বিতীয়ত ট্রাফিক আইন ভঙ্গকারীদের কঠোর শাস্তি দিতে হবে। Moreover, common people should be made aware of traffic rules. As a result, the people will be sincere and number of road accident is sure to come down. দ্বিতীয়ত ট্রাফিক আইন ভঙ্গকারীদেরকে কঠোর শাস্তি দিতে হবে। এছাড়া সাধারণ লোকদেরকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা উচিত, যার ফলে লোকেরা আরও যত্নবান এবং আন্তরিক হবে এবং সড়ক দুর্ঘটনার সংখ্যা সুনিশ্চিতভাবে কমে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাসটি আমরা শেষের অংশে চলে আসছি একেবারে। যদি ক্লাসটি কারো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অন্যদের সাথে শেয়ার করলে তারও উপকৃত হবে। কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।